আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে এবছরের মতো আমাদের ধান কাটার কাজ শেষ হয়ে গেছে। আজকে বাবার সাথে মাঠে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, অনেক কিছুই বুঝতে পেরেছি। আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা জানেন প্রথম দিন বাবার সাথে অল্প কাজ করার পরে আমার পুরো শরীরের 12টা বেজে গিয়েছিল। তবে আজকে অদ্ভুত একটা শান্তি অনুভব করছিলাম, কারণ বাবার সাথে মিলেমিশে কাজ করতে পেরেছি, তাকে সাহায্য করতে পেরেছি। আজকে আমার মন বলে উঠছিল এই যে বাবার পাশে দাঁড়ানো, তার হাতের কাজটাকে সহজ করে দেয়া, এগুলো একজন সন্তানের জন্য সবচেয়ে বড় আনন্দের, সবচেয়ে বড় প্রাপ্তি। বিশ্বাস করবেন না, কিছুক্ষণ বাবার সাথে কাজ করার পরে শরীরের সমস্ত ব্যথা কোথায় যে চলে গেল তা বুঝতেই পারছিলাম না। তবে হ্যাঁ, খুবই ক্লান্ত লাগছিল, সেজন্যই মাঝে মধ্যে জমির পাশে শুয়ে পড়ছিলাম। কিন্তু ঠিক তখনই যখন বাবার দিকে তাকাচ্ছিলাম তখন দেখতে পারলাম উনি নিরলস ভাবে কাজ করেই যাচ্ছে, একটা মুহূর্ত থেমে থাকছে না। হ্যাঁ, এই মানুষটার নামই হচ্ছে বাবা, যার শরীরের ঘামগুলো জমে জমে আমার জীবনের প্রতিটি সোনালী মুহূর্তের জন্ম হয়েছে। সত্যি বলতে বাবা নামের এই বটবৃক্ষ যতদিন বেঁচে থাকবে ততদিন এই দুনিয়াটা একজন সন্তানের কাছে স্বর্গের মতো মনে হবে। আর যেদিন এই ছায়াটা সরে যাবে সেদিন বুঝতে পারবে দুনিয়ার চরম বাস্তবতা। তবুও আজকে কাজ করতে অনেক বেশি ভালো লাগছিল, কারণ আজকে বাবা অনেক বেশি খুশি ছিলেন। আমি ওনার সাথে এই প্রথম সারা দিন কাজ করেছি। মনে হচ্ছিল আমি যেন ওনার সন্তানদের দায়িত্ব কিছুটা হলো পালন করতে পেরেছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রতিটা বাবা মায়ের উচিত তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে সম্মানের সাথে কাজ শেখানো, কারণ যে সন্তান পরিশ্রম করে বড় হয় সে কখনো দুনিয়াতে অলস হয় না, কখনো হার মেনে নেয় না। আজকে মাঠে আমাদের এলাকার ছোট ভাইদের কাজ করতে দেখে আমার খুব বেশি ভালো লাগছিল। তাদের বয়সী অনেকেই এখন মোবাইলে ফ্রি ফায়ারে ব্যস্ত, কিন্তু তারা বাবার পাশে দাঁড়িয়েছে। তাদেরকে দেখে আমার মনে শক্তি ফিরে পেয়েছি। সকল দুর্বলতা, সকল ক্লান্তিগুলো কোথায় যেন উদয় হয়ে যাচ্ছিল। অবশেষে এবারের মতো আমরা ধান কাটার কাজ শেষ করলাম। এই যে ধানগুলো দেখছেন, এগুলো কাটার আগে আব্বারে আমি বলছিলাম যে আব্বা, এই ধানগুলো আমার জন্য রেখে দিবা, এগুলো আমি নিজের হাতে কাটবো। এই ধানগুলো যখন আমি নিজের হাতে কাটছিলাম অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন পুরো জমির ধান আমি একাই কেটে শেষ করে ফেলেছি। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের পুরো খামারটাকে নতুন করে গড়ে তুলবো। যেহেতু চাকরি করার কোনো ইচ্ছে নাই, সেহেতু বাবার পাশে থেকে ওনার কাঁধে হাত রাখবো। কারণ বাবা যে কতটা কষ্ট করে আমাদেরকে বড় করেছে তা আমি কাছ থেকে দেখতে চাই, তা অনুভব করতে চাই। আর আমি হতে চাই তার ক্লান্ত শরীরের এক ফোঁটা স্বস্তি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, বাবা নামের এই বটবৃক্ষ কাদের দুনিয়াতে বেঁচে আছে কমেন্ট করতে পারেন, এবং মহান সৃষ্টিকর্তা সকল কবরবাসী বাবা মাকে জান্নাতের শীতল ছায়ায় আশ্রয় দিক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।